তার শরীরে যতটুকু ওজন আছে তার থেকে বেশি ওজন আমার মনে হয় তার এই পায়ে। অন্য নিজের আত্মহত্যা করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন শাখারুল ভাইয়ের বাড়িতে আছি। এর আগে একটা পোস্ট দিয়েছিলাম শাখারুল ভাইকে নিয়ে। শাখারুল ভাই একটা বিরল রোগে আক্রান্ত। শাখারুল ভাইয়ের বাড়ি নেত্রকোনা। আমরা এখন আছি নেত্রকোনা জেলায়। শাখারুল ভাই, আপনার বাড়িটা নেত্রকোনা জেলায় কোন থানায় অবস্থিত? আটপাড়া থানা বানিয়াজান গ্রাম বাড়ি। আচ্ছা, আপনার এই রোগটা আসলে কত বছর যাবত এই রোগে আপনি ভুগতেছেন? দীর্ঘ 7 বছর ধরে। 7 বছর যাবত। জি। আপনার পায়ে মূলত একটু ক্যামেরাটা একটু সামনের দিকে আনেন, আপনার পাটা একটু দেখান। দর্শক দেখতেছেন আসলে শাখারুল ভাইয়ের পাটা মানে এক হৃদয় বিদারক। দেখতেই পাচ্ছেন শাখারুল ভাই কিন্তু পা নিয়ে এক কথায় হাঁটতে পারতেছে না। তার শরীরে যতটুকু ওজন আছে তার থেকে বেশি ওজন আমার মনে হয় তার এই পায়ে। শাখারুল ভাই এই নিয়ে সে কিন্তু বসে নেই। তার জীবিকা নির্বাহের জন্য সে দীর্ঘ সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে তার জীবিকা নির্বাহ একটা চায়ের দোকানের মাধ্যমে। আপনারা জানেন শাখারুল ভাইকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, আর সেই শাখারুল ভাইদের বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি দর্শক। শাখারুল ভাইয়ের এই ঘরটা শাখারুল ভাই। শাখারুল ভাইয়ের ঘরের দিকে একটু আপনারা তাকান। এই ছোট্ট একটা টিনের চালার ঘর শাখারুল ভাইয়ের। শাখারুল ভাই, আপনারা কয় ভাই বোন? 6 ভাই। 6 ভাই। জি। আপনার বাবা মা আছেন? না, দুজনই মারা গেছে। মারা গেছেন। জি। আপনার ভাইয়েরা কি আপনার সাথে একত্রে? না, সবাই পৃথক। সবাই পৃথক, জি। সবাই আলাদা, যার যা সংসার তার। মানে জি, জি। তাদের আর্থিক অবস্থা কি আপনার মতোই নাকি তারা একটু ভালো অবস্থাতে আছে? ইহারা দিন আনলে দিন কামানো পারে। দিন এনে দিন খায়। জি। আপনার বাবা মাও বেঁচে নেই। জি না। আপনার সন্তান কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তাও জি। শাখারুল ভাইয়ের এক ছেলে এক মেয়ে। সেই নিয়ে শাখারুল ভাইয়ের সংসার, তার স্ত্রী এবং সে, 4 জনের সংসার। তার এক কথায় নুন আনতে পান্তা ফুরায়। শাখারুল ভাইয়ের এই রোগটা 7 বছর যাবত। সে দীর্ঘদিন চিকিৎসাও চালিয়েছে তার জমিজমা কিছু বিক্রি করে, তখন তার বাবা জীবিত ছিলেন। এখন সে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে শাখারুল ভাই। তার একটি চায়ের দোকান, সেখান থেকে প্রতিদিন কত টাকা ইনকাম হয় ভাই? এই 2700 টাকার মতো। 2700 টাকার মতো জি। আপনার প্রতিদিন ইনকাম হয় নাকি বেচা কিনা হয়? বেচা কিনা বেচা কিনা হয়। হয়। 2700 টাকায় আপনি বেচা কিনা করলে আপনার কত টাকা থাকে সেখান থেকে? এই 200 টাকার মতন। 200 টাকা। জি। আর এই 200 টাকা দিয়ে আপনার চিকিৎসা প্লাস আপনার সংসারের খাবার জোগাতে হয়। এতে ওষুধ আনলে বাবা চাল আনতে পারি না, বা চাল আনলে মাছ আনতে পারি না, ওতে 100 টাকা দিয়ে আর 100 টাকা দিয়ে ওষুধ আনি। আপনার মূলত পায়ে কি যন্ত্রণা হয়? হ্যাঁ, ভীষণ ব্যথা আসে, জ্বর আসে, বমি আসে, উঠতেই পারি না। মনে করি নিজের আত্মহত্যা করতে এভাবে। আসলে পুরুষ মানুষ মানেই স্বর্ণের আংটি। স্বর্ণের আংটি বাঁকা হলেও একই দামে বাজার চলমান থাকে। দেখেন শাখারুল ভাই সে একজন অসুস্থ মানুষ। সে প্রতিদিন ইনকাম করে 200 টাকা, তাই দিয়ে তার সংসার চলে। সে চিকিৎসাকে বন্ধ রেখে তার 2টা সন্তান, তার স্ত্রীর মুখে একটু খাবার জোগানোর জন্য সে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। শাখারুল ভাই সে কিন্তু এই পাটা একটা কাপড় দিয়ে বেঁধে রাখে, তার যন্ত্রণাকে আড়াল করে রাখে। তার এই পাটাকে সে ঢেকে রাখে, মানুষ দেখতে পায় না। কিন্তু সে কিন্তু নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছে তার এই সন্তান এবং স্ত্রীর মুখের দিকে তাকিয়ে। দেশবাসীর কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা শাখারুল ভাইয়ের চিকিৎসার জন্য এগিয়ে আসুন। আপনারা জানেন এর আগেও আমরা চিকিৎসা করিয়েছি সোহানি কিংবা আরও রাস্তায় পড়ে থাকা অনেক মানুষের। আপনারা এগিয়ে আসুন শাখারুল ভাইয়ের জন্য। যে যতটুকু পারেন, 5 টাকা 10 টাকা, 5,000 টাকা 10,000 টাকা কিংবা যার স্বার্থে যার সামর্থ্যে যতটুকু আপনার কুলায়, আপনারা সামনের দিকে এগিয়ে আসুন, শাখারুল ভাইকে সাহায্য করুন। আপনার 5 টাকা 10 টাকা দিয়ে এই শাখারুল ভাইদের মতো মানুষের চিকিৎসা হয়। আসলে আপনারা জানেন একটা রাস্তায় পড়ে থাকা মানুষের এর আগে চিকিৎসা হয়েছে, মাথায় পছন্দ ছিল। আপনাদের মতো কেউ 2 টাকা 4 টাকা 5 টাকাও দান করেছেন।
সেই টাকা দিয়েই একটা ভালো অঙ্কের টাকায় তাদের মতো লোকের চিকিৎসা হয়। আপনারা যে যতটুকু পারেন 5 টাকা 10 টাকা শাখারুল ভাইয়ের জন্য সাহায্য করেন। আপনারা যে যতটুকু পারেন সাহায্য করেন। শাখারুল ভাই আমার আপনজন কেউ না। সেই ঢাকা থেকে শাখারুল ভাইয়ের এই নেত্রকোনা জেলাতে আসছি ছুটে, শুধু একটাই কারণ ছিল। শাখারুল ভাই এত বড় একটা বিরল রোগে আক্রান্ত হয়েও শাখারুল ভাই কিন্তু বসে নাই। শাখারুল ভাই একটা চায়ের দোকান চালিয়ে চলমান রাখছে তার জীবিকা নির্বাহ। আপনারা যে যতটুকু পারেন শাখারুল ভাইকে সাহায্য করেন। যদি কেউ সাহায্য করতে না পারেন, এই ভিডিওটা শেয়ার করেন। আপনার মাধ্যমে যেন আর একটা ভাই 5 টাকা তাকে সাহায্য করতে পারে। শাখারুল ভাইয়ের চিকিৎসা চলমান থাক। শাখারুল ভাই আমাদের মতো হাঁটতে পারুক। শাখারুল ভাই কাজ করতে পারুক। তার ছেলে সন্তানের মুখে হাসি ফোটাতে পারুক। আসসালামু আলাইকুম।